তুমি হাত তোলো, কান্না করো, দোয়া করো, তবুও কেন দোয়া কবুল হচ্ছে না? যেমন এক হারাম রিজিক দোয়ার দরজা বন্ধ করে দেয়। রাসূল বলেন, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কিভাবে কবুল হবে? 2 নামাজে গাফিলতি। যে আল্লাহর ডাকে সাড়া দেয় না, সে আবার কেন আশা করে আল্লাহ তার ডাক শুনবেন? 3 পিতামাতার অবাধ্যতা, মা বাবার চোখের পানি দোয়ার পথ আটকে দেয়। 4 গুনাহ করে তওবা না করা। পাপ জমে গেলে হৃদয় শক্ত হয়, আর শক্ত হৃদয় থেকে ওঠা দোয়া আকাশে উঠতে পারে না। 5 তাড়াহুড়া করা। রাসূল বলেন, বান্দা বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, এটাই দোয়া কবুল না হওয়ার কারণ। 6 অমনোযোগী হৃদয়। মুখে দোয়া কিন্তু মন দুনিয়াতে, এমন দোয়া আল্লাহ গ্রহণ করেন না। 7 হালাল চেষ্টা ছাড়া শুধু দোয়া। দোয়ার সাথে চেষ্টা না থাকলে তা শুধু শব্দ হয়, ইবাদত হয় না। 8 অন্যের হক নষ্ট করা। কারো পাওনা আটকে রাখলে সওয়াব আটকে যায়। দোয়া নয় ইস্তেগফার কম। যে বেশি ইস্তেগফার করে তার জন্য আল্লাহ সব দুশ্চিন্তা থেকে রাস্তা বের করে দেন। আল্লাহর উপর দুর্বল ভরসা। দোয়া করে যদি মনে সন্দেহ থাকে, হবে তো? এই সন্দেহই দোয়ার শক্তি নষ্ট করে। আজ থেকে দোয়া পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করুন। তখন দেখবে আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেন না, বরং দেরি করে সবচেয়ে উত্তম সময়েই কবুল করেন।